পেঁয়াজ রসুন ছাড়া কাবলি ছোলা দারুণ, মাংসকেও যেন হার মানিয়ে দেবে এই কাবলি ছোলা বন্ধুরা। একদম নিরামিষ দিনের পারফেক্ট। তো চলো বন্ধুরা ঝটপট একটু দেখে নাও কীভাবে খুবই কম উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে ফেলেছিলাম আজকের আমি এই কাবলি ছোলা। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। তোমাদের সাথে আজকের এই নিরামিষ রেসিপিটা শেয়ার করতে চলেছি। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো, ওভারনাইট কিন্তু আমি ভেজাতে দিইনি আজকে কাবলি ছোলাটা। আমার কাছে টাইম ছিল না, আমি ভুলে গেছিলাম রাত্রে ভিজাতে। সকালে আমি ভিজাতে দিয়েছিলাম ওই 2 থেকে 3 ঘন্টা ধুয়ে ভিজাতে দিয়েছিলাম। আর এখানটায় দেখো আলুটাকে কেটে নিয়েছি। আলুটা 2 ভাগে কেটে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে। চলো এবার কাবলি ছোলাটা দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম আলু, আর দিয়ে দেবো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা কাঁচা লঙ্কার পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যারা ঝাল বেশি খাও তারা একটু বাড়িয়ে নিতেই পারো। যেহেতু বাচ্চা আছে সেজন্য কিন্তু আমি ঝালটা কমিয়ে দিই। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। লবণ দিলে কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এটা 9টা থেকে 10টা সিটি মেরে নিয়েছিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। আর এখানে 2টো টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে গোটা জিরে। আর এখানটাই মশলা বানানোর জন্য আমি নিয়েছি আদা আর জিরে। ব্যাস, মশলা বলতে এইটুকুই বন্ধুরা, সেরকম কিচ্ছু আর দিচ্ছি না। জিরে আর আদাটা বেটে নিয়েছি সুন্দরভাবে। কম মশলা ছিল সেজন্য কিন্তু আজকে শিলনোড়াতেই বেটে নিয়েছি। তার মধ্যে দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের কাবলি ছোলা। কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা এবার খুব সুন্দরভাবে ভেজে নেব, একটা সুন্দর স্মেল আসবে। ঠিক তারপরেই কিন্তু আমরা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। ফোড়নে কিন্তু তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো। আমি গোটা গরম মশলা না দিয়ে গরম মশলাটাকে আমি গুঁড়ো করে দেবো ভেজে। তো দেখো দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে টমেটোটাকে ভেজে নেব। দেখো টমেটোটা প্রায় গলে এসেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আগে লবণ দিয়েছিলাম সেই হিসাবে কিন্তু লবণটাকে দিতে হবে। এবার দিয়ে দিলাম বেটে রাখা আদা আর জিরা। ব্যাস, এবার আদা জিরাটাকে খুব সুন্দর করে আগে ভাজা ভাজা করে নেব। টমেটো আর আদা জিরে একসাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হোক ততক্ষণ চলো আমরা গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিই। একটা বাটির মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি মিট মশলা গুঁড়ো। ব্যাস, আর অন্য কিছু লাগবে না বন্ধুরা, এইটুকুই। একটু জল দিয়ে সামান্য ভালো করে গুলিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা রেডি করে নেবে তোমরা, খুব সহজে কিন্তু ঝটপট করে হয়ে যায়। এবার দিয়ে দিয়েছি মশলার মধ্যে। ব্যাস, বাটি ধুয়ে সামান্য পরিমাণে আবার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, একদম তেল ছাড়া আসা পর্যন্ত আমাদেরকে কষাতে হবে। এদিকে আলুটা আলাদা করে নিয়েছি, আলুটাকে আগে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। চলো মশলার মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটা মশলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আগে আলুটাকে বেশ ভেঙে ভেঙে দিতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না। গোটা গোটা থাকলে আমার বেশ ভালো লাগে না। আলুটাকে বেশ একটু ঘেটে ঘেটে দিলে ভালো লাগে। দেখো সব আলুগুলোকে আমি নিয়ে কিন্তু বেশ ঘেটে ঘেটেই দিচ্ছি। আর মশলার সাথে কিন্তু প্রায় ভালোই কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের কাবলি ছোলাটা, যেটা সেদ্ধ করা ছিল। ব্যাস, কাবলি ছোলা দিয়ে দিয়েছি। আর এক্সট্রা জল লাগবে না, কারণ এর মধ্যে জল আছে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কালারটা বুঝতে পারছো না, কিন্তু একটু ফুটে উঠবে তখন দেখবে বন্ধুরা 2টো টমেটো দেওয়ার পরিমাণে কতটা কালার এসেছে। দেখো একটু পরে দেখেছো কতটা কালার এসেছে। টমেটো ভালো হলে কিন্তু কালার বেশ ভালোই আসে। সেই জন্য আমি এখানে কিন্তু 2টো টমেটো দিয়েছিলাম। যেহেতু নিরামিষ 2টো টমেটো দিলে বেশ ভালোই লাগবে। এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি দারুণ লাগে। লাস্টে আমি এখানটায় গরম মশলা দিয়ে দিয়েছি। এই গরম মশলা কিন্তু আমি নিজেই বানিয়ে থাকি বন্ধুরা। যারা পুরনো বন্ধু আমার তারা তো জানে, আর নতুন বন্ধুদের জন্য জানিয়ে রাখলাম বন্ধুরা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ওর উপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ছিটিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের নিরামিষ কাবলি ছোলা। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, সত্যি বলছি পেঁয়াজ রসুন দিয়ে যতটা না ভালো লাগে, এইভাবে ঠিক ততটাই বেশি ভালো লাগে। একবার ট্রাই করে দেখতেই পারো বন্ধুরা। চলো কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
এটা কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা। লুচি, পরোটা বা রুটি যার সাথেই খাবে না কেন একদম জমে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আর বেশি লং করছি না আজকে ভিডিওটা, যাতে তোমরা না বোর হয়ে যাও, ঠিক সেই জন্যই। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা কমেন্ট, লাইক, শেয়ার আমাকে কিন্তু আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। ওকে, বাই, টাটা।